Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে আবারও নিয়ে হাজির একটি নতুন গয়নার ডিজাইন। প্রথমেই সবাইকে বলছি সরি, কারণ আজকেও আপনাদেরকে কালার ভিডিওটা দেখাতে পারবো না, টার্সেল করার ভিডিওটাও দেখাতে পারবো না। আজ দেখাবো একটি লিলি ফ্লাওয়ার বানানো, খুব পপুলার একটি ফ্লাওয়ার এবং দেখতেও খুব সুন্দর। এটার অনেক রকম কালার হয়ে থাকে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কালারগুলো করতে পারেন। যেহেতু আমি এখনো কালার করিনি, তাই আপনাদেরকে আমি বলতেও পারছি না যে আমি অ্যাকচুয়ালি কোন কালারটা করতে চাই। যাই হোক, ক্লের প্রসেসটা তো জানেন। ক্লেটাকে রেডি করার জন্য দুটো ক্লেকে সমপরিমাণে মেখে নিয়ে কিন্তু সেটাকে রেডি করে নিতে হবে। তারপর আমি এখানে বেলে নিয়ে এরকম করে একটা রাউন্ড শেপ কেটে নিলাম। তারপরে মাঝখানে একটা দাগ টেনে নিয়ে এইরকম ভাবে দু সাইড থেকে অল্প করে কেটে নিলাম। এটা অবশ্যই হালকা একটু মোটা করে রাখবো। তারপরে এই দুই ধারটাকে ভালোভাবে কিন্তু পাতলা করে নেব, এমন ভাবে পাতলা করে নেব যেন খুব পাতলা না হয়, কিন্তু যেন একদম পাপড়ির মতো পাতলা হয়ে যায়। তারপরে এটাকে একটা পাপড়ির শেপ দেওয়ার চেষ্টা করব। ওপরের দিকটাকে একটু সুচালো রাখবো এবং নিচের দিকটাকে একটু মোটা রাখার চেষ্টা করব। এরকম ভাবে জিনিসটাকে ভালোভাবে হাত দিয়ে করে নেব। তারপরে এখানে কিছু টেক্সচার দেওয়ার জন্য এরকম করে কিছু লাইন ড্র করে নেব। দুই সাইডে লাইন ড্র করব, মানে এখানে ব্যাপারটা পুরো বলতে পারেন পাতার মতনই আমি করছি ফ্লাওয়ারটাকে। এরকমটা হয়ে গেলে এরপরে আমি এখানে ছোট্ট করে একটু ক্লে নিয়ে ফুলের যে অংশটা হয় সেই অংশটাকে এখানে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার জন্য একটু দর্জির মতন করে পাকিয়ে নিলাম এবং উপরের সাইডটাকে এরকম একটু খাঁজ কাটার টেক্সচার দিয়ে নেব। আর যেই জায়গাটা এটা বসাবো সেই জায়গাটাকে অল্প একটু হালকা পাতলা করব, তারপরে এটাকে বসাবো। এই যে এইরকম ভাবে বসিয়ে দিচ্ছি, যে জায়গাটা বসলাম ওই জায়গাটাকে হাত দিয়ে চেপে একটু হালকা করে নিলাম। তারপর একদিক থেকে পাপড়িটা রেখে আবার অপর সাইড থেকে পাপড়িটাকে দিয়ে কিন্তু ফুলটাকে এইরকম ভাবে রেডি করে নিলাম। এই একই প্রসেসটা আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য সেকেন্ড পার্টও দিয়েছি, মানে বলতে পারেন দ্বিতীয়বারে দেখিয়েছি আরো ভালোভাবে। অবশ্যই এখানে ক্লেটাকে হালকা একটু ড্রাই করে নেবেন। ক্লেটা একদম ভেজা অবস্থায় থাকলে পারে এই কাজটা করতে একটু টাফ মনে হবে, তো হালকা একটু ড্রাই করে নেবেন, খুব ড্রাই করবেন না, তাহলে কিন্তু কাজটা করতেই পারা যাবে না। তারপরে এই ফুলটাকে এরকম ভাবে বানিয়ে নিলাম। খুব সহজ পদ্ধতিতে এই ফুলটা বানিয়ে দেখিয়েছি, এর থেকেও ভালোভাবে ফুলটা বানানো যায়। আমি চেষ্টা করব এর থেকেও আরো রিয়েলিস্টিক ভাবে একদিন এই ফুলটাকে বানিয়ে দেখানো। তারপরে এটাকে আমি যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করব, তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিচ্ছি বা বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। তার জন্য এখানে আমি ক্লের দড়ি বানিয়ে নিয়েছি। ক্লের কিভাবে দড়িগুলো বানাতে হয় আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি, তাই আপনাদের সবাইকে বলবো যারা আমার পুরনো ভিডিওগুলো বা আমার রেগুলার ভিডিও দেখেন না তারা অবশ্যই চেষ্টা করুন আমার রেগুলার ভিডিও দেখতে, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি নতুন নতুন জিনিস শিখিয়ে থাকি। আর সব সময় সব জিনিসগুলোকে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া পসিবল হয় না, তাই আপনারা প্রত্যেকটা সেশন দেখলে পারে ভালোভাবে বুঝতে পারবেন এই ক্লের কাজগুলো। তো আমি এখানে কিন্তু একটা রাউন্ড বেস বসিয়েছিলাম, সেটার মাপে কিন্তু জিনিসটাকে ক্রিয়েট করে নিলাম এবং একটু পাউডার ইউজ করে কিন্তু সেই মুখিটাকে আমি এইভাবে তুলে নিলাম। তারপরে এখানে আমি অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে গ্লু দিয়ে ভালো করে প্লেস করে দেব, তাহলে পারেই কিন্তু আমাদের এই ডিজাইনটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। এরপরে আমি ভাবলাম একটু কিছু পাতাও লাগানো যাক, তাহলে হয়তো জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। পাতা বানানো তো খুবই সহজ, আপনাদেরকে আমি বহুবার দেখিয়েছি, তবুও আজকের ভিডিওতে একটু ছোট্ট করে দেখালাম পাতা বানানোটা। এবং এইরকম একই রকম প্রসেসে আমি 3টে পাতা বানিয়ে নিয়েছি এবং সেগুলোকেও আমি কিন্তু ফেভিকল গ্লু ইউজ করে প্লেস করে দেবো। এখানে আপনাদেরকে বলবো অবশ্যই ফেভিকল গ্লুটাই ইউজ করবেন, সেটাই একমাত্র বেস্ট এই ধরনের ক্লে জুয়েলারি কাজের ক্ষেত্রে। যাই হোক, আজকের কাজটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কালারিং ভিডিও দেখতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কালারিং ভিডিওর জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের জুয়েলারির ভিডিও দেখতে চান। সেম মোটিভে ইয়ারিংটাও বানিয়ে নিয়েছি। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।